কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চলছে ধরপাকড়। পথচারী থেকে শুরু করে ঘরে বসবাস করাও এখন নিরাপদ নয়। প্রতি মুহূর্তে আইন লঙ্ঘন করছে প্রশাসন। পথে পথে চলছে মোবাইল চেকিং। আন্দোলনের ছবি পেলেই সাথে সাথে গ্রেফতার। অনেকেই গ্রেফতার হয়েছেন কর্মস্থলে যাওয়ার পথে। অপরদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না, এমনকি ছাত্রদেরকেও গ্রেফতার করা হবে না। তবে সরেজমিনে দেখা যাচ্ছে তাদের কথা সম্পূর্ণ উল্টো। যেখানে ছাত্রদের জমায়েত সেখানেই পুলিশের গ্রেফতার আতঙ্ক। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাত থেকে জোর করে পুলিশে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীদেরকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে করা হচ্ছে লাঞ্ছনা। গত কয়েকদিন ধরে চলছে গণগ্রেফতার। আন্দোলনকারীদেরকে গভীর রাতে গড় থেকে তুলে আনা হচ্ছে। কাউকে তোলা হচ্ছে কোর্টে, আবার কাউকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ আছে। চলমান কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়েছে পুলিশ। র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছে গুলি, তাতে নিহত হয়েছেন অসংখ্য মানুষ। এমনকি পড়ার টেবিলে বাসার বারান্দায় বসে থাকা শিশুরাও তাদের গুলি থেকে রেহাই পায়নি। এমনই সংবাদ ছড়িয়ে পড়েছে দেশের সংবাদ মাধ্যমগুলোতে। কিন্তু তার প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনকারী ছাত্রদের উপর প্রশাসন গুলি নিক্ষেপ করেনি। আন্দোলনে জঙ্গি সন্ত্রাস ঢুকে আন্দোলনকারীদের উপর গুলি নিক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, যে জীবনগুলো জড়ে গেল, ছোট ছোট শিশুরা গুলিবিদ্ধ হয়েছে, এই গুলিগুলো কিভাবে লাগলো? এই যে ঘটনাগুলো ঘটলো, আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনোই হতে পারে না, কারণ আমি তো সব কিছু হারিয়েছি। আমি আমার পিতামাতা এবং আত্মীয় স্বজনকে হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি না। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, এখন রাখে আল্লাহ মারে কে। এদিকে ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ওই স্ট্যাটাসে তিনি লড়াই চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সার্জিস আলম আরও লিখেছেন, যারা একটিবারের জন্যই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না, গ্রেফতারে বয়ে থাকে। এমন অনেক আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী। সুতরাং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সার্জিস আলম আরও লিখেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি, এদেশে মানুষের খুব আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়, এই খুব আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। সেই পোশাকটার উপর মানুষের ক্ষোভ। ওই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সাথে বুক কেটে নিয়ে নেব আপনাদেরকে। এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, গণগ্রেফতার, জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে আমাদের।